কিন্তু নবী আমারে ভালোবাসে, মুয়াজ্জিন বানাইছে। এই নবী নাই তারে আমি আযান শুনাবো গো, কার লাগি আমি আযান দিব? আমি আর জীবনে আযান দিতে পারবো না কোনদিন। মদিনা ছেড়ে দামেস্কের দিকে দেখতে মনে চায় না, বিশালের মদিনায় বেলালের ঘুম ভেঙে যায়, পাগলের মতো দৌড় দিয়া মদিনার জমিনে হাজির। সমস্ত লোকগুলো ঘর থেকে বের হইয়া ডাক দিয়ে কয়, বেলাল, আরে নবীর মুয়াজ্জিন আসতে আবার বুঝি আযান দিবে, আমার নবীও বুঝি আবার আসবে। বেলালে অনুরোধ করে, বেলাল একবার আযান দিবি। খলিফাতুল মুসলিমিন যায় হাত ধরে বেলালে অনুরোধ করে, বেলাল একটাবার আযান দে না, একটাবার আযান দে। বেলাল কয়, খলিফাতুল মুসলিমিন আমার এই অনুরোধ কইরেন না, আমি আযান দিতে পারবো না। কারে আমি আযান শোনাবো? আমার নবী দুনিয়ায় নাই, আমি আর কোনোদিন আযান দিব না। সবাই পরামর্শ করে, কারো কথা বেলাল শুনবে না। হাসান হোসেনকে ডাক দাও। হাসান হোসেন আসে, এই জায়গায় ওনার মুয়াজ্জিন একবার আযান দিবানি। বেলাল কয়, তুই আমার অনুরোধ করছিস, তোরা অনুরোধ করছিস, তোদের অনুরোধ ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। ছোটবেলায় দেখছি আমার নবী তোদের পেটে চুমায় চুমায় আদর করছে, যেই জায়গায় আমার নবী ঠোঁট দিয়ে চুমা দিছে ওই জায়গায় আমি বেলালে একটা চুমা দিতে চাই। বেলালের শর্ত মেনে নেওয়া যায়। বেলাল হাসান হুসাইনের পেটে চুমা দিয়ে আযান দিতে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ যখনই বলে টাস করে বেলালের কণ্ঠটা আটকে যায়, ধপাস করে জমিনে পড়ে যায়। রওজার পাশে যাইয়া দৌড় দিয়ে আযান ছেড়ে দিয়ে রওজার পাশে গিয়ে কান্নার কাজ, নবীজি আগে আযান দিলে আপনি শুনতেন, ঘর থেকে বের হইতেন, আপনার চেহারা দেখে আমি বেলালের ক্ষুধা মিটে যাইত গো নবীজি। আবার আজকে আযান দিতেছি, আপনি কি শুনেননি? ওরে ফারুক দিয়ে বেলালের মাথায় হাত বোলায় আর কয়, বেলাল রে পাগলামি করিস না, তোর চাইতে বড় পাগল কিন্তু আমি ছিলাম রে বেলাল। তরবারি বের করে মানুষকে ভয় দেখাইছি, যে বলবি নবী মারা গেছে তার কল্যাণে উড়াই দিব। কিন্তু আমার বড় ভাই আবু বকর আমার সান্ত্বনা দিছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। ও বেলাল, ঠান্ডা হয়ে যা, নবী চলে যাবে এই কথা ছিল। আয়াতে কারিমা শোনার পরে বেলাল ঠান্ডা হয়ে যায়, আবার আযান দিতে দাঁড়ায়। পুরো আযানটা শেষ করে মদিনার থেকে আবার রওনা দিয়ে বেলাল চলে যায়। কয়, কেন? আমি সহ্য করতে পারবো না, নবীর কথা মনে পড়ে গেলে আমার কলিজা ফেটে যাবে। আশিক কারে কয়? তারা ছিল নবীর আশিক। আমিও তুমিও নবীর আশিক, কিন্তু নবীর সুন্নাতের আদর্শ আমাদের মাথায় নাই, নবীর সুন্নাতের আদর্শ আমার মুখে নাই। নবীরে গালি দিলে আমার কিছু আসে যায় না, বাপরে গালি দিলে মাথা গরম, দাদারে গালি দিলে গোষ্ঠী নিয়ে কথা কইলে মাথা গরম হয়, নবীর কটূক্তি করলে আমাদের মাথা গরম হয় না। আমি তুমি নবীর আশিক হইতে পারি নাই। নবীর আশিক যদি হতে চাই, আগে নিজের শরীরে নবীর সুন্নাত উঠাইতে হবে, এরপরে আমার নবীরে কেউ কটূক্তি করলে ওর জিহ্বা টাইনা ছিঁড়ে ফেলতে হবে। আমার নবীরে কেউ কটূক্তি করলে, আউল ফাউল বাউল আল্লাহরে কটূক্তি করলে ওদেরকে পাওয়া মাত্র জিহ্বা টাইনা ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল ফরমান, মঞ্জুর ফরমান করেন, আমিন। মুখের দাড়িটা রেখে দিব নবীর মহব্বতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও মিয়ারা, আমার নবীজিরে মাছে চিনে, গাছে চিনে, মরা খেজুর গাছ আমার নবীজিরে চিনে, আমি তুমি চিনলাম না। নবীজিরে স্বপ্ন যোগে দেখতেও মনে চায় না, দোয়ার মধ্যে বলি না। নবীজিরে স্বপ্ন দেখতে মনে চায়, তার কাছে দেখি তো আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাবো, পারবো ইনশাআল্লাহ। নবীজিরে মাছে চিনে, গাছে চিনে, মরা গুই সাপ, সুবহানাল্লাহ। আরবিতে বলে দপ, আরবিতে বলে কি? দপ। বাংলায় বোঝার সুবিধার্থে বললাম গুই সাপ।
এই দবের তর্জমা হলো সরীসৃপ প্রাণী যারা বুকে ভর দিয়ে চলে। তো গুইসাপ ছিলেন তো আপনার দেশে কি করবেন? গুইসাপ গুইসাপ সৌদিতে তো আর গুইসাপ নাই, মরুভূমিতে একটা সরীসৃপ প্রাণী আছে, তার নাম হলো ষান্ডা। কথা কয় না? তার নাম কি? গল্পের মজার একটা গল্প আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে। মরা ষান্ডা গল্পের নাম, মরা ষান্ডা। কি ষান্ডা? আর একটু জোরে কন, হয়ে গেছেন আপনারা। মরা ষান্ডা। কি ষান্ডা? লাঠির আগায় বাজাইয়া ইহুদি কমিনা রাস্তা দিয়ে হেঁটে যায়। এর মনোযোগ দিয়ে তখন বিজি বাজারে দাওয়াত দিচ্ছিলেন, সাথে কোমরে ফারুকও ছিলেন। ইহুদি কমিনা দেখে নবীজি দাওয়াত দেয়, তো ডাক দিয়ে ওই যে কে রে? আবুল কাসেম নিরে। কয় হ। রাগে ক্ষোভে আচ্ছা মতো নবীজিরে গেইলেছে, নবীজির নাম নিত না। ইহুদিরা এত বড় ইতুর ছিল। তাই কেন? তাই নাম নিব কেমনে? নাম নিলেই তো প্রশংসা হয়ে যায়। নবীজির জাতির নাম দুইটা, কয়টা? মুহাম্মদ, আহমদ। মুহাম্মদ বলেন, মুহাম্মদ আহমদ। इसमें तब्दील इसलिए ना, अहमद ना, আহমদ। আহমদ দুটা তরজমা হলো প্রশংসিত। সুবহানাল্লাহ 3 দিন পরে গেলেন। কি কায়দায় আল্লাহ নাম রাখছে যে নাম নিলেই প্রশংসা হয়ে যায়।